কুরআনুল কারীমে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ফেরাউন ও মূসা সম্পর্কে। ফেরাউন শব্দটা আমাদের কানে আসলে শুধুমাত্র ভেসে ওঠে মিশরের জাদুঘরে অবস্থিত একটি শুকনো দেহ। ফেরাউনের আগে এবং ফেরাউনের পরে বহু শাসক পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করেছে। ফেরাউন কেন স্পেসিফিক? ফেরাউনের সবচেয়ে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, তার যেই হেডম, সে তার হেডম দিয়ে, তার প্রভাব প্রতিপত্তি দিয়ে এটাই জগৎবাসীকে দেখাতো সে যা বলছে তাই সঠিক, সে যা ভুল বলছে তাই ভুল। মুসা আলাইহিস সালাম যখন এক ঘুষি মেরে ফেরাউনের এক পেয়াদাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তখন ফেরাউন হয়ে যায় এক ন্যায় বিচারক শাসক। সে তখন মুসা আলাইহিস সালামকে হত্যার বিচার করতে যায়, কিন্তু সে মুসা আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকে এখন পর্যন্ত এবং পরে বনে ইসরায়েলের অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছে। যখন তার একজন পেয়াদাকে বিদায় করা হলো, তখনই সে ন্যায় বিচারক হয়ে গেল, হত্যার বিচার করতে চলে আসছে। নীতিগতভাবে পূর্বের ফেরাউন এবং বর্তমান ফেরাউন, তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমাদের লোকাল ফেরাউন, আমাদের কালচারাল জমিদারদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক মগের মুল্লুকের কথা বলছি। আমার এই কাল্পনিক মগের মুল্লুকের ঘটনা বাস্তবিক জীবনের কোনো ঘটনার সাথে মিলেও যেতে পারে। আমি এক বিশাল বড় বুদ্ধিজীবী। ওইখানে আমি সম্প্রীতির মগের মুল্লুক নামের এক সংগঠনের প্রধান। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা একটি প্রতিবেদন তৈরি করি ভালো ছেলে চেনার কয়েকটি লক্ষণ। 1 নাম্বার লক্ষণ, এরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তাদের ধর্মীয় পড়াশোনাতেও মনোযোগী হবে। আড্ডায়, কথাবার্তায় এরা চিন্তাশীল এবং উপদেশমূলক কথাবার্তা বলবে। এরা খুব বেশি বেশি ইন্টারনেট স্ক্রলিং করার মাধ্যমে পুরো দুনিয়ার ঘটে যাওয়া ঘটনাগুলোর আপডেট রাখবে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর একটি হচ্ছে আল্লাহর পথে আল্লাহ বিরোধী শক্তির সাথে যুদ্ধ করা, আল্লাহর পক্ষে লড়াই করার ব্যাপারে লেখালেখি, এ ধরনের পোস্টগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকে। এরা গণতন্ত্রের অসারতা এবং শরিয়া রাষ্ট্রের শরিয়া আইনের ফলপ্রসূতা সম্পর্কে আলোচনা করে। এরা যথাসাধ্য ধর্মীয় চর্চা করার চেষ্টা করে এবং ধর্মীয় ব্যক্তিদের সাথে ফ্রেন্ড সার্কেল তৈরি করে। এরা দাড়ি রাখে এবং টাকনুর উপরে প্যান্ট পাজামা পরে। গায়ে হলুদ, জন্মদিন এবং বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখে। এরা নিজেরা দিন প্র্যাকটিস করে এবং পরিবারের সদস্যদেরকেও দিন প্র্যাকটিস করার জন্য আহ্বান জানায়, তাগিদ দেয়। এরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে যায়। এরা কোরআন হাদিস অধ্যয়ন করার ব্যাপারে এরা কোনো ইমাম বা ধর্মীয় জ্ঞানী ব্যক্তির পরামর্শ মোতাবেক কোরআন হাদিস অনুশীলন করে। শেষ জামানার আলামতগুলো নিয়ে পড়াশোনা করে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত মুসলিম নির্যাতনের ব্যাপারে উদ্বিগ্ন থাকে। এরা শামসুল আরিফিন শক্তি, জাকারিয়া মাসুদ, আসিফ আদনান, আবু তোহা আদনান, মাহমুদুল হাসান গুনবী, মুফতি হারুন ইজার এবং জসিমউদ্দিন রহমানের লেকচার শোনে। এরা মুসলিমদের দ্বারা সংগঠিত বিভিন্ন বেদাত এবং রাষ্ট্রীয় শিরিকগুলোর ধর্মভিত্তিক সমালোচনা করে। এরা ইবাদতের প্রচলিত ভুলগুলো নিয়ে সমালোচনা করে এবং নিজেদেরকে সিন্নি খুরদের দলভুক্ত নই বলে দাবি করে। নিয়মিত শরীর চর্চা করে। এরা পাশের বাসার ভাবি এবং নববিবাহিত ইয়াং চাচিদের সিগন্যাল দেওয়ার চেষ্টা করে না। দেশের গণ্যমান্য জঘন্য কুখ্যাত পত্রিকাগুলো আমার এই প্রতিবেদন পত্রিকায় প্রচার করে। ওই মগের মুল্লুকের পত্রিকার সম্পাদকগুলো ছিল জাঙ্গিয়াবাদী। এরা সকলেই মাথায় জাঙ্গিয়া পড়তো এবং এদের মাথায় সবসময় জাঙ্গিয়াই ঘুরতো। আমার প্রতিবেদনে ভালো ছেলের যে লক্ষণগুলো আমি দিয়েছিলাম, ওই প্রতিবেদনের শিরোনামে তারা লিখে জাঙ্গিয়াবাদীদের শনাক্তকরণের রেডিক্যাল ইন্ডিকেটর। পরের দিন পত্রিকার রিপোর্ট দেখে আমার তো মেজাজ খারাপ। প্রধান জাঙ্গিয়াবাদী সম্পাদককে ফোন দিলাম। সে বলল ঠিক আছে, আমি ঠিক করে দিব। পরের দিন তাদের শিরোনাম, গতকাল আমাদের পাছায় চুল ছিল। আমি জিজ্ঞেস করলাম এর মানে কি? সে উত্তরে বলল, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের ছাপায় ভুল ছিল। তখন তো মেজাজ আরো খারাপ হয়ে গেল। আমি পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেই এই প্রতিবেদন আমাদের না। দেশটা পরিচালিত হচ্ছে এমনই এলিট, সুশীল সুয়র, কালচারাল জমিদারদের মাধ্যমে। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ, চারুকলা অনুষদ, যারা কথায় কথায় জাঙ্গিয়াবাদ জাঙ্গিয়াবাদ বলে বুলিয়া উড়ায়। এই ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ শুধুমাত্র মঙ্গল যাত্রার মিসাইল বানায় এটাই মনে করবেন না। বাংলাদেশের প্রথম সশস্ত্র জাঙ্গিয়া সংগঠন KNF, চারুকলার প্রোডাক্ট। নাথান বম সম্পর্কে একটু ঘাটাঘাটি করে আসতে পারেন।
মুসলিম ইতিহাসের এক গৌরবময় রাজবংশের নাম জঙ্গি রাজবংশ। সেই জঙ্গি রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক সুলতান নুরউদ্দিন জঙ্গি, যিনি একজন সাধারণ আমির আইয়ুবের ছেলে ইউসুফকে সালাউদ্দিন আইয়ুবিতে পরিণত করেছেন। ভারত উপমহাদেশে উর্দু, হিন্দি, বিভিন্ন ভাষায় যুদ্ধ, লড়াই, সংগ্রাম এগুলোকে বোঝানোর জন্য জঙ্গি শব্দটা ব্যবহার করা হয়। বাংলাদেশের এলিট কালচারাল জমিদারেরা টেররের শব্দার্থ করে জঙ্গি, যেটা খুবই লজ্জাজনক। উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদকে কেন জঙ্গি বলা হবে? বাংলাদেশে যদি কেউ উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদ চালায় সেটাকে সন্ত্রাসবাদ বলা হোক। টেররের বাংলা তো সন্ত্রাসবাদ। অবশ্য তাদেরও কি দোষ দিব? তাদের আরেকটি উইংয়ের নাম বাংলা একাডেমি, যে বাংলা একাডেমি অর্ধশত বছর পেরিয়ে যাওয়ার পরও তার নিজের প্রবেশদ্বারের বাংলা একাডেমি বানানটাই সঠিক করতে পারে নাই। তাদের শব্দার্থ তো এমনই হওয়া স্বাভাবিক। সব আমার দোষ। আমি আমার কাল্পনিক মগের মুল্লুকের বুদ্ধিজীবী হলেও আমি বাংলাদেশের একজন সাধারণ কামলা।